মানুষ বলে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটে নাকি সৃষ্টিকর্তার হাতে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ভালোবাসাটা কার হাতে? ভালোবাসাটা হচ্ছে বিবেকের হাতে। ঢাকা থেকে চিটাগংয়ে যাওয়ার জন্য যদি আপনি খুলনার বাসে উঠেন, তাহলে আপনি ঠিক খুলনাতে যাবেন, চিটাগংয়ে নয়। অনেকে আমাকে বলে, ব্রেন খাটিয়ে তো ভাই ব্যবসা করা হয়, ভালোবাসা নয়। আমি এটা মোটেও মানতে পারলাম না। যাকে নিয়ে আপনি সারাটা জীবন কাটাবেন, যে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তাকে জানার জন্য একটু ব্রেন খাটাবেন না? তবে কি ব্রেন খাটাবেন লুডো খেলায় জিতার জন্য? প্রত্যেকটা ভালোবাসায় যদি বিয়ের স্বপ্ন নিয়ে করা হতো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি কারো জীবনে ভালোবাসায় বিচ্ছেদ থাকতো না। আজকাল ভালোবাসা তো হয় রূপ, যোগ্যতা আর টাকা দেখে, যেগুলো মানুষের জীবনে কখনোই দীর্ঘস্থায়ী হয় না। শুধু মনের রং দিয়ে যদি ভালোবাসা করা হতো, তাহলে পৃথিবীটা একটা ভালোবাসার স্বর্গরাজ্য হতো। ছলনা, প্রতারণা, ধোঁকা বলতে ভালোবাসায় কোনো শব্দই থাকতো না। আগে একজন আরেকজনকে বলতো মাঠে আয় কথা আছে, আর এখন বলে মেসেঞ্জারে আয় কথা আছে। একটা মাঠে হাতে গোনা কয়েকজন বন্ধু থাকে, আর একটা মেসেঞ্জারে থাকে হাজারো ফ্রেন্ড। কোনটা ছেড়ে কোনটা ধরবে এই নিয়ে মানুষ আজ ব্যস্ত। তাই তো আমি বলি, বেড়েছে ভালোবাসার ধর আর কমেছে কদর। ফেসবুক, মেসেঞ্জার, ইমোরে ভার্চুয়াল জগতে এসে ভালোবাসার সম্পর্কগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে, কিন্তু সম্পর্কগুলো খুব সহজে ভেঙেও যাচ্ছে। তার একটাই কারণ, সন্দেহ আর অবিশ্বাস। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। সবসময় ভুল মানুষটি আমাদেরকে সঠিক শিক্ষা দিয়ে যায়। অনেকে বলে সম্পর্কের মধ্যে সরি শব্দটা থাকতে নেই, কিন্তু এই একটা মাত্র শব্দ হাজারো সম্পর্ককে টিকিয়ে রাখে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প থাকে, কারোটা হয় ইতিহাস আর কারোটা হয় দীর্ঘশ্বাস। চোখের অশ্রু একটা পরিষ্কার কাগজে ফেলে দেখুন, অশ্রু শুকিয়ে যাওয়ার পরেও দাগটা কিন্তু থেকেই যায়। তেমনি কিছু কিছু মানুষ জীবনে আসে, আবার হারিয়েও যায়। তাদের স্মৃতিগুলো সারা জীবন অন্তরে দাগ রেখে যায়। ধন্যবাদ সবাইকে।